গত ১৩ বছরেও হয়নি আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেয়ায় এই মামলার বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে প্রয়োজনের সাক্ষী তালিকা সংক্ষেপ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকিটা জানাচ্ছেন ইমদাদুল আজাদ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান ১,১৩৬ জন শ্রমিক, আহত হন ২,০০০-এর বেশি। ১৩ বছর পেরিয়েও ভবন ধসের সেই ভয়াবহ আর্তনাদ এখনও থামেনি। যেদিন রানা প্লাজা ধসে পড়ে তার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা দেয়। তা সত্ত্বেও পরদিন শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা হয়। এরপরে জেনারেটর চালু হতে কিছুক্ষণের মধ্যে ধসে পড়ে পুরো ভবন। পরবর্তীতে এই ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের হয়। তদন্ত শেষে ২০১৫ সালে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ ৪১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। পরের বছর ২০১৬ সালের জুনে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান ৮ আসামি। আলোচিত এই রানা প্লাজা ট্র্যাজেডি মামলায় ৪১ আসামির মধ্যে একমাত্র আসামি সোহেল রানা জেল হাজতে আটক রয়েছেন। সোহেল রানার বাবাসহ ৩ আসামি মৃত্যুবরণ করেছেন। পলাতক রয়েছেন ১০ আসামি, আর হাইকোর্ট থেকে জামিনে আছেন ২৭ আসামি। বিগত সরকারের সময় আমরা দেখেছি যে প্রসিকিউশনে যারা ছিলেন তাদের ভেতরে আসলে এই সাক্ষীদেরকে নিয়ে এসে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার মানসিকতা আমরা খুব একটা পরিলক্ষিত করি নাই। যতটুকু না মামলার কার্যক্রম এগিয়েছে, আমরা গত ১ বছরে ১.৫ বছরে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পেরেছি। মামলায় অনেক ডেভেলপমেন্ট আছে। বাদবাকি যতগুলো সাক্ষী এই মুহূর্তে প্রয়োজন মামলার খাতিরে, আমরা প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। রানা প্লাজা ধসের ঘটনায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৪৫ জন। রাষ্ট্রপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে গুরুত্ব দেয়ায় এই মামলার অগ্রগতি বেড়েছে। রাষ্ট্রপক্ষের এই কৌশলের আশা, এবছরের মধ্যে এই মামলার রায় পাওয়া যাবে। যারা টেকনিক্যাল বিষয়গুলোতে সাক্ষ্য প্রদান করেছিলেন তাদেরকে আমরা সমন ইস্যু করেছি। আপনার এর ভেতরে পুলিশ আছেন, ডাক্তার আছেন, স্পেশালি ইঞ্জিনিয়ার্স আছেন। আমরা তাদেরকে সমন দিয়েছি এবং আগামী ৩০ তারিখে আমাদের পরবর্তী ধার্য তারিখ আছে এবং আমরা আশা করছি এই বছরের ভেতরে আমাদের সাক্ষ্য গ্রহণগুলো সম্পন্ন হবে এবং আমরা আশা করছি এই বছরের ভিতরে আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, বিচার শেষ না হওয়ায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে রানাকে। তিনি মনে করেন, রানা প্লাজার ভবন ধস নিছক একটি দুর্ঘটনা। রানা নির্দোষ। রানার এই ভবন ধসের ক্ষেত্রে রানার কোনো হাত নাই, ভবনটা ধসে পড়ে গেছে, এটা একটা দুর্ঘটনা। তবে আমার বক্তব্য হলো, রানা বিনা বিচারে, একেবারেই বিনা বিচারে দীর্ঘ ১৩টা বছর যাবৎ জেল হাজতে আছে। দীর্ঘ ১৩ বছর পেরিয়েও ঝুলে থাকা এই মামলার দিকে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবার। প্রশ্ন এখন একটাই, রানা প্লাজার সেই মৃত্যুর মিছিলের বিচার শেষ হবে কবে? ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। একদিনে বদলে গিয়েছিল হাজারো জীবনের মানচিত্র এবং